সুপ্রিয় বন্ধুরা, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করব, কবে থেকে আবেদন শুরু ইত্যাদি বিষয় নিয়ে আজকের আমাদের আলোচনাতে থাকবে। আমরা যারা 18তম নিবন্ধন ভাইভায় পাশ করেছি, এই ভাইভা পরবর্তী আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো হচ্ছে প্রথম কার্যক্রম সেটা হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন। এই আবেদনের প্রক্রিয়াটি কিভাবে আবেদন করব, কবে থেকে আবেদন শুরু হচ্ছে। তো 18তম নিবন্ধনে যারা আমরা পাশ করেছি তাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে 16ই জুন 2025। 16ই জুন 2025 ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। 22 জুন 2025 সকাল 12টা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে 10 জুলাই। 10 জুলাই 2025 রাত 12টায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আবেদন শেষ হবে। তো এখানে আমাদের করণীয় কী? করণীয় হচ্ছে যেদিন থেকে আবেদন শুরু, অর্থাৎ 22 জুন থেকে আবেদন শুরু, 10 জুলাই আবেদন শেষ, এর মধ্যেই আপনাকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে হবে। তবে এখানে একটা বিষয় সতর্ক থাকতে হবে যে আমাদের উচিত হবে প্রথম 1-2 দিন এর ভিতর আবেদন না করা, আবার শেষ 1-2 দিনের ভিতর আবেদন না করা। কেননা এই সময় সার্ভার ডাউন থাকে, অনেক সময় সার্ভারে ঢোকা যায় না, ইত্যাদি সমস্যা থাকে। সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে আবেদন শুরু অর্থাৎ 22 তারিখ থেকে যখন আবেদন শুরু হবে, এই আবেদন শুরুর 1-2 দিন পরেই আবেদনটা করলে সবথেকে ভালো হবে। কারণ এই সময়টার ভিতর সার্ভারের সমস্যা থাকতে পারে। এরপরে যারা নিজেরা আবেদন করতে পারেন তারা অবশ্যই নিজেরা আবেদন করবেন। আর যারা আবেদন করতে না পারেন তাহলে অভিজ্ঞ কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা আবেদন করবেন। এরপরে আপনার নাম্বার এবং মেরিট লিস্ট দেখে, আপনার নিজের নাম্বার এবং মেরিট লিস্ট দেখে 40টি প্রতিষ্ঠানে আপনারা চয়েস দেবেন। নিজের নাম্বার এবং মেরিট লিস্ট দেখে আপনার পছন্দের তালিকায় শুরু থেকে পর্যায়ক্রমে ধাপে ধাপে 40টি প্রতিষ্ঠান আপনি এভাবে চয়েস দেবেন। যারা নিজেদের পছন্দের প্রতিষ্ঠান ব্যতীত অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করবেন না, তারা প্রতিষ্ঠান চয়েসের পরে যেন ইয়েস একটা অপশন আছে, এই ইয়েস অপশনটা ক্লিক করবেন না। আর যাদের চাকরি একান্তই লাগবে, যেন আমার যে কোনো একটা প্রতিষ্ঠানে হলেই হবে, তারা ইয়েস অপশনটি চালু রাখবেন। এরপরে আপনি আপনার আবেদন করা যখন কমপ্লিট হয়ে যাবে, আবেদনটি আপনি ড্রাফট লিস্টে রেখে দেবেন। রেখে দিয়ে এই আবেদনটা বারবার রিভাইজ করবেন। কোথাও কোনো নামের বানানে ভুল কিংবা আপনার মূল সনদের সাথে আপনার অ্যাপ্লিকেন্ট সনদের কোথাও কোনো অমিল, কোনো সমস্যা আছে কিনা, এজন্য এটা বারবার রিভিশন দিবেন যেন কোথাও কোনো ধরনের ত্রুটি না থাকে। মনে রাখবেন, এখানে যদি ত্রুটি থাকে তাহলে আপনার এই চাকরিতে পরবর্তীতে সমস্যা হতে পারে। এবং একবার যদি আপনি ত্রুটি নিয়ে সাবমিট করে ফেলেন তাহলে আর এটা পরিবর্তন করা সম্ভব না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে বারবার এটা রিভিশন দিতে হবে। এজন্য চূড়ান্তভাবে সাবমিট করার পূর্বে আপনি এটা রিভিশন দিতে থাকবেন। এরপরে আপনার চয়েস লিস্ট সাবমিট করার পূর্বেই চয়েস লিস্টটা আবার দেখে নেবেন। কেননা এই চয়েস লিস্ট আপনি সাবমিট করার পূর্বে আবার পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনার প্রতিষ্ঠানের চয়েস লিস্ট তালিকা করে এরপর একবার যদি আপনি সাবমিট করেন তাহলে আপনার এটা আর পরিবর্তন করা সম্ভব নয়। এজন্য যা কিছু করবেন, নিজের নামের বানান, প্রতিষ্ঠান চয়েস, এরপরে নিজের যে সমস্ত সনদগুলো যা কিছু এখানে চাইছে এই সবগুলো দেওয়ার ক্ষেত্রে সাবমিট করার পূর্বে বারবার দেখার অনুরোধ। অনেকে এরপরেও ভুল করবেন, ভুল করে পরবর্তীতে পরে আফসোস করবেন। এজন্য আপনারা করবেন কি, যেটা সাবমিট করবেন ওটা সাবমিট করার পূর্বে ভালো করে রিভিশন দিয়ে দেবেন এবং এটা সাবমিট করা হলেই আপনাদের কার্যক্রম, গণবিজ্ঞপ্তির প্রাথমিক কার্যক্রম শেষ।
এর পরবর্তী যে সকল কার্যক্রম আছে এ সকল কার্যক্রম নিয়ে আপনাদের সাথে আমি ভিডিও নিয়ে আসব এবং আমাদের কাছে আপনাদের যত যা প্রশ্ন আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা রিপ্লাই করার চেষ্টা করব। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদেরও এই ভিডিওগুলো জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।